আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100-র মধ্যে। 98 নাম্বার 100-র মধ্যে? আমিও পেয়েছিলাম, তবে 98 নাম্বার না। বাকি 2 নাম্বার, শুধু 98 নাম্বারটাই কেটে নিয়েছিল। আর 2 নাম্বার পাই নাই কেন জানেন? কেন পাওনি? দাঁড়াও, আমি গেস করে বলছি। নিশ্চয়ই টুকলি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলে, তাই না? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম, সেই কলমটা কালি পুরাই গেছিল। কালি শেষ হয়ে গিয়েছিল তো অন্য কোনো পেন দিয়ে লিখতে পারতে। একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল না। অন্য কারোর কাছে চাইতে পারতে, স্যার বা ম্যামের কাছে চাইলেও তো দিয়ে দিত। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি, কিন্তু খাতার উপর কোনো লেখা পড়ে নাই। এতটাও ঘষাঘষি করতে হতো না। যদি কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার অন্য কাউকে বলে দিতে, তাহলে একটা কেন 1000টা পেন দিয়ে দিত। কলমটা চাইছি কিন্তু কেউ একটা কলম আমাকে দেয় নাই। আমার জানা প্রশ্ন ছিল কিন্তু আমি লিখতে পারি নাই। আর আমার কাছে পেন থাকা সত্ত্বেও আমি বাকি 2 নাম্বার পেয়েছিলাম, কারণ আমার কিছু মনেই আসেনি। জলে অক্সিজেন মাস্ক ছায় শ্বাস নিচ্ছে, মানে এগুলো সিরিয়াল নাকি সার্কাস? ভাই, এটা আদেও গঙ্গা না সমুদ্র? গঙ্গার মধ্যে ডলফিন? আরে শুধু ডলফিন কেন, বাঘ, হাতি, জিরাফ সমস্ত কিছু ছেড়ে দিতে পারতে, তাহলে ব্যাপারটা আরো বেশি ভালো হতো। জল থেকে উঠলো তবু জামা শুকনো, গায়ে এক ফোঁটাও জল নেই। ভাই, একটু তো লজিক রাখতে পারতে। স্যানিটাইজার বাবু, আমি মিথ্যে কথা। কি বাবু? স্যানিটাইজার বাবু। ভাই, আর কি কোনো নাম ছিল না স্যানিটাইজার বাবু? আর কদিন পরে দেখবো মার্কেটে শ্যাম্পু বাবুও বেরিয়ে গেছে। ওয়াও, দিদি কত সুন্দর ইংলিশ বললো, দেখলে? কিন্তু দিদি এত সুন্দর ইংলিশ বলার পরেও দিদি ফটোগ্রাফারকে কি বলতে হয় সেটাই জানে না। ফটোগ্রাফারকে ছবি বাবু বলছে। মানে স্যানিটাইজার বাবু, ছবি বাবু, সমস্ত রকমের বাবু তোমরা বাংলা সিরিয়ালে দেখতে পেয়ে যাবে। আমরা এতদিন কি জানতাম, নায়িকা বিপদে পড়লে নায়ক গুন্ডাদেরকে ঢিসুম ঢিসুম করে মেরে নায়িকাকে বাঁচায়, তাই তো? কিন্তু এখানে নায়িকা বিপদে পড়লে নায়ক ছবি তোলে, তাও আবার লুকিয়ে লুকিয়ে। এখনকার ব্লগারদের থেকেও এই নায়ক কিন্তু খুবই সাংঘাতিক। নায়িকা স্নান করছে, সেখানে ছবি তুলছে। নায়িকা নাচছে, সেখানেও ছবি তুলছে। নায়িকা পুজো দিতে গেছে, সেখানেও ছবি তুলছে। তবে আমাদের নায়িকা মাধবী দিদি কিন্তু একটা ভালো কথাও বলেছে, গাছ লাগান, প্রাণ বাঁচান। কিন্তু এটা কি গাছ? এটা তো ব্যালকানিতে থাকে, ব্যালকানির গাছ বাগানে? মানে ভাই, গাছ লাগানোর নামে এখানে তো চ্যাংড়ামি হচ্ছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। মাধবী গাছ কাটা থেকে গাছদের বাঁচানোর জন্য মাধবীকে বন দপ্তর থেকে পুরস্কার দেওয়া হলে মাধবী তখন বলে, আমার টাকা চাই না, তাহলে কি চাই? আমার কাছে চারা চাই। আরে টাকা দিয়ে গাছের চারা কিনে নিতে পারতে, এত নাটক করার কি দরকার ছিল? बात तो सही है। নায়িকা যখন ভাবছে টাকাটা নেবো না, তখনই নায়ককে পেটাতে একদল গুন্ডা এসে হাজির। ওখানে এত লোক থাকা সত্ত্বেও কেউ সেটা দেখতে পায়নি। নায়িকা সেটা স্টেজের ওপর থেকে দেখতে পেয়ে ছবি বাবুকে সাবধান করে দেয়। কিন্তু ছবি বাবু ছবি তুলতেই ব্যস্ত, সে একবারও ভাবতে পারেনি যে তাকে কেউ উদুম পেটাতে আসতে চলেছে। আর নায়কের কিছু কিন্তু কম যায় না। নায়কের অলরেডি জিএফ থাকা সত্ত্বেও সে সবার সামনে স্টেজে উঠে মাধবীকে বলে, নায়িকা এখানে যতটা রাগ দেখাচ্ছে সে মনের দিক থেকে কিন্তু অতটাও রাগী নয়। নায়িকা ভাবছে, দাঁড়া তোরই তো বউ হবো, বড়লোক বাড়িতে যাবো বিয়ে করে। নায়িকা নায়কের জিএফের প্রাণ বাঁচালে সে বলে, খেতে যাস। কিন্তু সে একবারও ভাবেনি যে সে বিয়েতে গিয়ে তার বরটাকেই খেয়ে নেবে। এই বিয়েটা বাড়ি থেকে না মেনে নয়, নায়ক নিজেই নিজের বিয়েতে ফটোগ্রাফি করছে, সেটা মানা যেতে পারে। নায়ক নিজের বউকে বরণ করছে, সেটাও মেনে নিতে পারি। কিন্তু দুধে আলতা রিচুয়ালে নিজের হাতে দুধ আলতা ঢেলে সেটা রিচুয়াল পালন করছে, মানে এত পীড়িত। কি পীড়িত রে! এটা তো শুধু বাংলা সিরিয়ালেই সম্ভব।